আজ চলে এসেছি সকালের একটা টিফিন নিয়ে। তো খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়, বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে। দেখো তো চিনতে পারো কিনা এটা কি বানাবো। হুম, বুঝতে পেরেছো? এটাতে নিয়েছি, এটা চাউমিন। তো চাউমিনের জন্য নিয়েছিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ব্যাস আর কিছুই না, আর টমেটো কুচি। দেখো প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে তেলে একটা সুন্দর গন্ধ বেরোয়, তাতে আর সুবিধা হয়। তা পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই, তারপর একে একে ক্যাপসিকাম আর গাজর টমেটো সব দিয়ে দেবো। দেখো এগুলো তো বাড়িতে সবাই বানাতে পারো, কিন্তু সকালের টিফিনে তাড়াতাড়ি থাকে, অব্যস্ততার মধ্যে যে কী বানাবো বুঝতে পারি না। তো এইটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, এটা আমি বানিয়ে নিই। এতে আমার অফিসের টিফিনও দিতে সুবিধা হয়, আর বাচ্চাও খেতে সুবিধা হয়, বাচ্চাও খাওয়াতে সুবিধা হয়। এটা সবাই ভালোবাসে খেতে। তো চলো দিয়ে দিলাম একে একে সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর, আর দিয়ে একটু তেলে নেড়ে নিচ্ছি। একটু ভাজা হলে নুন, চিনি, একটু সামান্য চিনি, নুন দিয়ে দেবো। তো আমি সাধারণত হলুদ ব্যবহারটা কম করি। তো আমি এটা সাদা চাউমিনই করব। আমার সাদা চাউমিনটা আমার বাচ্চা আমার হাজব্যান্ড দুজনেই ভালোবাসে। তো আমি হলুদটা খুব একটা দিই না। হলুদ ভালোভাবে না, যদি ভাজা হয় কিছু হয় তো গন্ধও বেরোয়। তো আর হলুদটা যত কম খাবে ততই ভালো, গরমে বিশেষ করে। তো গ্যাস হয়ে যায় তো অনেক সময়, তাই গুঁড়ো হলুদটা আমি ব্যবহার কম করি। চাউমিনটা দেখতেও ভালো লাগে, সব ভেজিটেবলসের কালারগুলোও খুব সুন্দর আসে। তাই ভেজিটেবলসের কালারগুলো চাউমিনের সাথে দারুণ দারুণ ম্যাচিং হয়। হোয়াইট থাকে চাউমিন আর বাকি কালারফুল সবজি, তো খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়। তো আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে সবজিগুলো নরম হয়ে যাবে, আর আমায় আলাদা করে কোনো জল দিতে হবে না। সবজির মধ্যে যে জল থাকে সেটাতেই বাকি মেলো সব নরম হয়ে যাবে। তো আমি ওটা ভাজা হতে থাকুক, আমি চাউমিনটা জলে ধুয়ে নিয়েছি। চাউমিনটা গরম জলে দিতে আর লাগে না, এখনকার চাউমিনগুলো দেখছি গরম জলে দিলে কাদা কাদা হয়ে যায়। তাই এটা আমি গরম জলে দিইনি, এমনি কলের জল গরম হয়ে যাচ্ছে সেই জলেই ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতো। চাউমিনের পরিমাণ মতন আপনাকে নুন দিতে হবে, তো নুন দিয়ে দিচ্ছি। দেবো চিনি আর তেল। আমি সব কিছু নুন, তেল আর চিনি সমস্ত কিছুই চাউমিনে দিয়ে চাউমিনটাকে দু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে একে একে সব দিয়ে সবটুকু মিশিয়ে নিবি বন্ধি। চিনি দিয়ে দিলাম। আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি, তাই জন্য আমি 2 চামচ চিনি দিলাম। তো পরিমাণ যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তো চাউমিনটা একটু চিনি পরিমাণ বাড়িয়ে দিতে পারো। তো আমার এখানে 1 প্যাকেট চাউমিন আছে, 500 চাউমিন পুরোটাই আছে। তো 500 চাউমিনে আমি একটু চিনি দিলাম আর নুন দিলাম, কেননা সবজিতেও আমি দেবো, সবজিতেও চিনি দেবো, নুন দেবো, আর তেলও আছে। তো তার মধ্যেও আমি চাউমিনটাতে আলাদা করে তেলটা মাখিয়ে নিলে না জট পাকিয়ে যায় না। যখন কড়াতে তুমি ভাজবে তখন জট পাকিয়ে যাবে না। তাই চাউমিনটা আর সিক্রেট টিপস বললাম। তো বাইরে থেকে প্রথমেই যাতে একটু নুন, তেল, চিনি মাখিয়ে নেবে ভালো করে, 2 হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে। দেখবে চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে পুরো দোকানের মতন হবে। তো মাখানোটা একটু সময় লাগে, সুন্দরভাবে ঝুড়ি নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে তেলটা ছড়িয়ে মাখিয়ে নেবে। প্রয়োজনে একবার করে তেল নিয়ে নেবে আর একটু করে, কিন্তু সুন্দরভাবে তার তেলটা মাখিয়ে নিলে দেখো চাউমিনের পরিমাণ যখন কড়াতে ভাজবে তখন পরিমাণে তেলের পরিমাণটা কমই লাগে। যেহেতু চাউমিনে একটু তেল মাখিয়ে নিচ্ছে আগে থেকে, তাই তখন তেলটা একটু কমই লাগে আর চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হয়। এদিকে দেখে নিই আরেকবার ঢাকাটা খুলে আমার সবজিটা নরম হয়েছে কিনা। দেখো নেড়ে চেড়ে দেখছি, দেখো সবজির কালারটা দেখে বুঝতে পারছো। আমি গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম, গ্যাসটা আবার বাড়িয়ে নিই। ঢাকাটা যখন দিয়েছিলাম তখন গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম, এখন আবার ঢাকাটা দিয়ে বাড়িয়ে নিয়েছি। ঢাকাটা খুললাম, খুলে দেখলাম সবজি থেকে একটা জল বেরিয়েছে, তাই গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখো গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার ভাজা প্রায় হয়েই এসছে। দেখছো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারে এই জিনিসটা, এটা খুব সহজই টিফিনের জন্য। আর আমার যা অফিসের টাইম থাকে এই সময়টা, তাই জন্য আমি চেষ্টা করি কম সময়ে একটা টিফিন বানানোর। তো বিশেষ করে এই সুজির চাও, চিড়ের চাও, এমনি চাউমিন, এগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যায়। রুটি বেলা তরকারি করাচ্ছে এটা এইগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তাই এইগুলোই তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ আছে ডালিয়া আছে, এইগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। তো একসাথে যেটা হয়ে যায় সেইটাই হচ্ছে তাড়াতাড়ি সকালের টিফিনের ব্যবস্থা করে নেওয়াই ভালো।
তো ওইটা আমি দেখলাম, আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু নরম করার জন্য। গ্যাসটা বাড়িয়েই রেখেছি, কেন সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে, জলটা মরুক। দেখো এবারে দেখো সবজি পুরো ভাজা হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখলাম পুরোটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে নাড়তে চাড়তে দেখবো চাউমিনটা কালারটা চাউমিনের আস্তে আস্তে দেখবো তো চাউমিনটা ভাজা হয়ে যাবে সবজির সাথে সাথেই। দেখো সবজিটা পুরোটাই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবজিটা ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটা আমি করে নিচ্ছি, এক্ষুনি ভাজা হয়ে যাবে তোমার, খুব তাড়াতাড়ি, এতে বেশি সময় লাগে না। আর শ্রুতি চলে আসছে, শ্রুতিকে এখন একটু কম দেবো না, শ্রুতি একটু ঠান্ডাও, শ্রুতি ঠান্ডা হয়ে যাক তারপরে তুমি খাবে। আর শ্রুতি এই যে একবার তো দেখছে কি হয়েছে, চলো। এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলেই ঝরঝরে চাউমিন তৈরি হয়ে যাবে। দেখো আমি এইভাবে চাউমিনটাকে একটু হাত দিয়েও ছাড়িয়ে দিচ্ছি, আর হালকা হাতে নিচ থেকে ওপর থেকে নিচে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে যাবে, খুব সহজেই চটজলদি তৈরি হয়ে যায়। আর এই যে বললাম না সাদা চাউমিন, আমার হাজব্যান্ড যেটা খুবই পছন্দ করে, তো তোমরাও হলুদ ছাড়া সাদা চাউমিন করে দেখো। সবই তো দেবে, পেঁয়াজি যা দেওয়ার ইচ্ছা তাই দেবে, শুধু হলুদটা দিও না। একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি আর সবচেয়ে উপকার। যত কেমিক্যাল কম খাবে ততই ভালো। হলুদ তো আমরা খাই রঙের জন্য, তা এটা তো রং ছাড়াই দারুণ লাগে টেস্ট, আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো তোমরা একটু দেখো, পুরো ভিডিওটা দেখো আর বানানোটা দেখো, কত সুন্দর দেখতে লাগবে না, পুরো রাইসের মতন দেখতে লাগে। দেখো তোমরাও বানাও। আর যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও ভিডিও দেখতে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের জন্য অনুপ্রেরণা পেলেই তবেই তো আমার ভিডিও করার ইচ্ছাটা বাড়ে। আর এই গরমের মধ্যেও তোমাদের জন্য তাকিয়েই আমি ভিডিওটা করতে থাকি। একা হাতেই ভিডিও করি আর একা হাতেই রান্না করছি, এক হাতেই আমি মোবাইল ধরে আছি, অনেক কষ্টই করি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, যাতে তোমরাও দেখো যে কতটা সহজ চটজলদি তাড়াতাড়ি বানানো যায় টিফিন। সকালে জলখাবারটা বানাতে সময় অনেকেই থাকে না, আমার নিজেরই থাকে না, কিন্তু এটা অফিসের তো ব্যাপার, অফিসে টিফিনটা পাঠানোর জন্য আমি বানাতে চেষ্টা করি কিছু না কিছু। তো ওই জন্য বানিয়ে নিচ্ছি, এতে শ্রুতিও পছন্দ করে আর আমার অফিসের টিফিনটাও দিতে সুবিধা হয়। দেখো খুব চটজলদি এটা বানানো হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 10 মিনিটের মধ্যেই তৈরি আমার চাউমিন। তোমরাও দেখো, তোমরাও বানাও আর বানিয়ে বাড়িতে দেখো কেমন লাগে। অবশ্যই জানিও সাদা চাউমিন কেমন খেতে হয়েছে, তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর তোমাদের কি ভালো লাগবে, এই ধরনের রান্না কী আর রান্না করব। দেখো চাউমিন ধীরে ধীরে হয়েই এসছে, আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে আমার প্রায় কমপ্লিট। ব্যাস দেখো চাউমিনটা পুরোটাই ঝুরঝুরে, কোথাও আর দলা পাকিয়ে নেই। তো আমার চাউমিন কমপ্লিট, এবার প্লেটে সার্ভ করে দেবো। দেখো চাউমিন তুলে নিয়েছি প্লেটে, আর এখানে দেখো কত সুন্দর লাগছে না রাইসের মতন। টিফিন বক্স তুলে দিলাম অফিসের জন্য, এটা অফিসে দেবো, আর কিছুটা রয়েছে সেটাতে আমরা বাড়িতে খাবো। তো দেখো বাড়িতে জন্য রেখে দিলাম, তারপরে শ্রুতিকেও একটু প্লেটে তুলে দিলাম। দেখো ওর বাবাও তো পছন্দ করে, নিয়ে চলে গেল ওর বাবা। দেখো শ্রুতিকে খাওয়াচ্ছে, নিজেও একটু খাবে, শ্রুতিকে খাইয়ে দিল প্রথমেই। দেখো কত সুন্দর লাগছে না। তো আজকের মতন এই রান্নাটা কেমন লাগলো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই একটু জানিও। আজকের মতন এখানে শেষ করলাম ভিডিওটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।